আজকে আমাদের ভারতবর্ষের একটা গৌরবময় দিন। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্টের দিন ভারত স্বাধীনতা লাভ অর্জন করেছিল। ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল। তারপরে আসে বাবারাও আম্বেদকরের সংবিধান রচনা। সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। এই সংবিধানের আওতায় ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা কার্যালয়, প্রত্যেকটা বিভাগ কিন্তু এই সংবিধানের আন্ডারে কিন্তু কাজ করে। আজকে একটা কথা না বললেই পারছি না, এই সংবিধানে যখন পড়ে গোটা ভারতবর্ষের সংবিধান এবং শাসনতন্ত্রের আইন, তাহলে 2016 সালে WBSSC 19,000 যোগ্যরা কোনো অপরাধ না করেও আজকে ন্যায় বিচার পেল না কেন? আজকে সুপ্রিম কোর্ট তাদের ন্যায় বিচার দিতে পারলো না কেন? বিগত সরকার যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে গেল না কেন? প্রশ্ন অনেক। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যোগ্যদের তালিকা নিয়ে, সব যোগ্যদের তালিকা রেডি, যোগ্যদের তালিকা নিয়ে যাব সুপ্রিম কোর্ট, কেন যাচ্ছে না তা জানি না। বর্তমানে শোনা যাচ্ছে সিবিআইয়ের সমস্ত CFSL রিপোর্ট, সমস্ত রিপোর্ট কিন্তু জমা পড়েছে। তাহলে সেই সমস্ত রিপোর্ট ধরে বর্তমান সরকার যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে তো আরও তাদের কাছে পরিষ্কার যে যারা যোগ্য তারা তো যোগ্যই রয়েছে, যারা অযোগ্য তারা অযোগ্য। যাদের নাম এসেছিল 7,000 সামথিং, 592 না 992 সামথিং এরকম। তাহলে 2016কে 2016তে ফিরিয়ে দিক, এবং যারা 25-এর বঞ্চিত ফ্রেশার আছে তারা 25-এ নিয়োগটা পেয়ে সকলে 16 মানে সসম্মানে স্কুলে যাক, এবং 25টাও যারা বঞ্চিত ফ্রেশার আছে তারাও যাতে চাকরিটা পায়। কারণ আমাদের চাকরি হারানোর জ্বালা আমরা বুঝতে পারছি, বঞ্চিত ফ্রেশাররাও কিন্তু এখন বুঝতে পারছে। তাহলে সরকার এই প্রতিশ্রুতিটা আমাদের যে দিয়েছিল সুপ্রিম কোর্টে যাবে, তার জন্য ভালো পদক্ষেপ তো হয়ে গেল, কারণ সিবিআই তো সমস্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছে, 10 তারিখে জমা দিয়েছে। তাহলে তো আরও ভালো কথা। তাহলে কবে যাচ্ছে সরকার? আমরা আশাবাদী, চোখ রেখেছি সরকার কবে যাবে, এবং তার দেওয়া প্রতিশ্রুতি যে আমি 2016কে ফিরাবো এবং সসম্মানের শিক্ষাকর্মী শিক্ষকগণকে তাদের স্কুলে পাঠাবো। কারণ আমাদের সরকার মানবিক সরকার, তিনি বোঝেন ভালো, এবং তার কর্ম ব্যবস্থাটাও খুব সুন্দর। তিনি করবেন, আশা করি তিনি করবেন। সেই অপেক্ষায় আমরা চোখ তুলে তাকিয়ে রয়েছি তার দিকে, যে আমরা কবে আবার নিজের সসম্মানে 2016 যে চাকরিতে ফিরে যায়, এবং যে স্কুলে ছিল সেখানে যাতে ফিরে যায়। ভালো থাকবেন সবাই, অপেক্ষা করুন, দেখা যাক কি হয়, বর্তমান সরকার কি করে।